রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে বাংলাদেশের পোশাকের বিষয়। বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে একটা পোশাক ছিল মুজিব কোট। কারণ প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করেছে সেই পাকিস্তানি আমলে। আওয়ামী লীগের রেকর্ডে কখনো নাই যে তারা নির্বাচন বর্জন করেছে, কিন্তু এবারেও তারা নির্বাচন বর্জন করেনি। এবার তারা কি করেছে? এবার তারা তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এই নির্বাচন এলে মুজিব কোর্টের বাইরেও অনেক কিছু থাকে। কি থাকে জানেন? সেটা হচ্ছে কি, এই কয়েকটা বিষয় নির্বাচন আসলে দেখা যাচ্ছে যে তারা কি করে, তারা বিভিন্ন পোশাক আদি পরিবর্তন করে। তারা এই যে পায়জামা পাঞ্জাবি কেনে এবং টুপি কেনে, এর আগে কিন্তু তারা কখনো করেনি। পায়জামা পাঞ্জাবি আর টুপি, আরে বাবা, এ মনে হয় যে মক্কা শরীফের ইমাম সাহেব এইরকম। এরপরে ওই যাইব, মানে বিভিন্ন জায়গা ভোট ভিক্ষা করতে যাবে, আর মানুষ চিন্তা করে আরে ইমাম সাহেব আসছে, মক্কা শরীফের ইমাম, অথচ এর আগে মদ গাঁজা তাড়ি ভাঙে এগুলো খাইয়ে বেড়াইছে। এখন নির্বাচন আইছে, এই নির্বাচনের কয়দিনে ধরে এই 1 মাসের জন্য এই টুপি পায়জামা পাঞ্জাবি এগুলো পরে, এবং তাদের সাগরেদদের গায়েও কিন্তু দেয়। তারা একারা পরে না, দেখায় যে কত ভদ্র ভালো। আর যেগুলো ওই যে দাগি মাস্তান আছে না, ওইগুলো কি করে, ওদের বলে যে তোরা অফিসে বয়, তোরা গেলে ভোট কিন্তু আমাদের কমবে, বাড়বে না। ভোট কমবে, ভোট বাড়বে না, তোরা গেলে কিন্তু বিপদ আছে। এই জন্য ওদেরকে কি করে জানেন, মদ 2 বোতল কিনে দিয়ে এইটা বসে বসে খা, আর আমরা একটু ভোট চাইয়ে আসি। তখন ওই মক্কা শরীফের ইমামটা কি করে, ওই আপনার দলবল সহ সাগরেদ, মনে হয় যে হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের নিয়ে যায় সবগুলো, এগুলো পাতি মাস্তান, এগুলোরও ওই পায়জামা ফাঞ্জামি কিনে দিয়ে কি করে জানেন, হাটহাজারি মাদ্রাসার ছাত্র বানায় ফেলায়। তো যায় মা বোনদের কাছে ভিক্ষা চায়, আরে ছোট বাচ্চা কাচ্চা পাইলে দেন, আপনার বাচ্চাটা তো খুব কিউট লাগে, অনেক ভালো লাগে, এই কোলে নিশ্চয়ই করতেছে, আবার প্রস্রাবও করে দিচ্ছে, কেন না ওটা কোনো সমস্যা নেই, আমার বাচ্চা কত প্রস্রাব করেছে। এই আছে অবস্থা, বুঝলেন? আবার বৃদ্ধ ময়লা সয়লা যেটা ভিক্ষুক টিক্ষুক পাইলে তার জড়াই ধরবে, আহারে, মানে সোমা সামাও দেয়। মাঝে মাঝে দেখা যায় যে ফেসবুকে, মানে সে তো মহা সন্তুষ্ট। চিন্তা, মক্কা শরীফের ইমাম সাহেব আসছিল, একটু ভোটটা এবার দেওয়ার দরকার, যাক আগে যাই ছিল এখন ভালো হয়ে গেছে, উনি ইমামতি করে এখন। এই আছে অবস্থা আমাদের বিভিন্ন সম্প্রদায়ে। শুধু এটা কেন, এই যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারা যদি করে এই নির্বাচনে দাঁড়ায়, তখন তারা কিন্তু কি হয়ে যায় জানেন, বৃন্দাবনের মহাগুরু হয়ে যায়, বৃন্দাবনের মহাগুরু হয়ে যায়, মানে বৃন্দাবনের ঠাকুর। গেরুয়া সেই লাগায়, গেরুয়া ফতুয়া লাগায়, আর গেরুয়া মাফলার লাগায়, কপালে তিলক টিলক দিয়ে, আহারে, চিন্তা করে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন দেখলি এবং যদি মুসলমানরা যদি দেখে, তাহলে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে, এটা আছে ফেরেশতা আসছে, মানে এটা আছে দেবতা আসছে, দেবতার নামে আসছে, এই আছে অবস্থা। এটা সব সম্প্রদায়ের লোকজন, এটা নির্বাচন আসলে তারা ভোট চাওয়ার জন্য, মানুষকে দুর্বল করার জন্য অনেক ধরনের ম্যাটিকুলাস ডিজাইন করে। আমাদের সাবেক এই যে যেমন অবিভক্ত পাকিস্তানের যে ছিলেন, আমাদের জাতির পিতা, আমাদের না, পাকিস্তানের জাতির পিতা, এখন আমাদের যে জাতির পিতা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বললে এদেশের অনেক মানুষের চুলকানি শুরু হয়, কিন্তু তারা আবার করে পাকিস্তানের জাতির পিতা হিসেবে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে তারা মান্য করে।
তারা নিজেরা অমান্য করে যে তাদের জাতির পিতা। এ আছে অবস্থা। এই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ অক্সফোর্ডে লেখাপড়া করেছেন এবং তিনি কিন্তু কোনো ইসলামিক লাইনের লোক না। তিনি যখন লন্ডন থেকে পাকিস্তানে আসেন এবং তার কিছুকাল পরেই দেখা যাচ্ছে তিনি অবিভক্তভাবে দিল্লি হাইকোর্টে তিনি ওই প্র্যাকটিস করতেন। তিনি একজন লয়ার ছিলেন, একজন ব্যারিস্টার। তো তিনি কিন্তু আসলে মূলত একটা নাস্তিক এবং তিনি বিয়ে করেছিলেন অগ্নি পূজারক একটা পারস্যর বংশোদ্ভূত একটা মেয়েকে। তিনি নিজেও নাস্তিক ছিলেন এবং বিয়েও করেছিলেন একটা নাস্তিক মেয়েকে। তারা অগ্নি পূজারক, পার্সিয়ান বলা হয়। সেই পার্সিয়ান মেয়ে তিনি অবশ্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জীবনে আসেন একটা প্রেমের মাধ্যমে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর প্রথম স্ত্রী কিন্তু মারা গেছিলেন, তারপরে এই মেয়েটাকে বিয়ে করেন। আচ্ছা, যাই হোক, মেয়েটার নামটা আমি জানি না, যার কারণে বলতে পারছি না। আপনারা কেউ জানলে আমাকে একটু কমেন্টে জানায়েন। যেটাকে আমি বলছিলাম যে বাংলাদেশের যে লেবাস, যে এই যে মেয়েরা সাধারণত বোরকা পরে, হিজাব টিজাব পরে, এই করে, নির্বাচন এলে অনেক দেখা যায়। এই যে গত যে নির্বাচন আমরা দেখলাম, এখানে অনেক বোরকা পরা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে তাদেরকে নামানো হয়েছে, অথচ তারা আন্দোলনের সময় তাদের বোরকা ছিল না, তারা বোরকা ছাড়া আন্দোলন করেছে। বোরকার পরে যখন নির্বাচন কাছে আসলো তাদেরকে বোরকা পরায় ফেললো রাতারাতির ভিতরে। বোরকার কিন্তু টাকা লাগে না, একটা ইসলামী দল দিছে, বুঝলেন, একটা ইসলামিক দল দিছে। এই নির্বাচনে আসলে যে বাংলাদেশে কত ধরনের খেলা চলে, পোশাক পরিবর্তন হয়, আবার অস্ত্র কি করে জানেন, এরা কিন্তু মানে লুকায়ও রাখে। এ হচ্ছে অবস্থা। এরা ভালো ভালো কথা বলে, একটু রায় হলে এরা বিভিন্ন অপকর্মে জড়িত হয়। শুধু দর্শক, আমরা যে কাজটা বলছিলাম যে এই পোশাক যদি তার নিজের মনের থেকে পড়ে, এই পোশাক যদি ধর্মীয় অনুভূতির কে আপনার সামঞ্জস্যে রেখে পড়ে, তাহলে আমাদের কিছুই বলার নাই। কিন্তু নির্বাচন আসলে আপনারা হাজী সাহেব হয়ে যাবেন, নির্বাচন আসলে মক্কা শরীফের খাদেম হয়ে যাবেন, মক্কা শরীফের ইমাম হয়ে যাবেন। তো এই ইসলাম দিয়ে, এই লেবাস দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।